25 বছর আগে আজকের এই দিনটিতে বাংলাদেশ আইসিসির 10ম পূর্ণ সদস্য হিসেবে পেয়েছিল টেস্ট মর্যাদা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে এখন চলছে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি কাজল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল, সেখানকার সবশেষ অবস্থা কি দেখছেন বা কি হচ্ছে, কেমন অনুষ্ঠান হচ্ছে আমাদের দর্শকদের জানান। আসলে আমরা এই এখন থেকে প্রায় 40 মিনিট আগে প্রোগ্রামটা শুরু হয়েছে। ক্রীড়া উপদেষ্টা এসেছেন এবং আমাদের ওই টেস্ট দলের সদস্য বর্তমান বিসিবি সভাপতি আমনুল ইসলাম আছেন। ওই টেস্ট দলের সদস্যদের ম্যাক্সিমাম দলের সদস্যরাই আছেন এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে কেন হচ্ছে যে সম্মাননা জানানো হচ্ছে, প্রত্যেক সদস্যকেই আসলে ব্লেজার পরানো হচ্ছে, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে এবং প্রত্যেক ক্রিকেটারে এসে আসলে ওনারা তাদের ওই সময়ের বা ওই প্রথম টেস্ট খেলার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটা খেলার যে স্মৃতিচারণ করছেন এবং তারা আসলে সেই সময়টা আসলে কতটা এক্সাইটেড ছিলেন যে আসলে প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে একটা দল, দেশের টেস্ট হওয়ার পর এবং ভারতের বিপক্ষে একটা শক্তিশালী দলের বিপক্ষে। এনামুল হক মনি, প্লিজ কাম আপ। চেনার উপায় নেই, মনি ভাই এখন একটু ডিফারেন্ট রূপে রয়েছেন, বাট যারা আমরা আগে থেকে বাংলাদেশ ক্রিকেট ফলো করি মনি ভাইকে চিনি। লং স্পেল করার জন্য খুব বেশি পরিচিত ছিলেন। আসছেন এবার একটা করে অটোগ্রাফ দিচ্ছেন। এখানে আসলে মজার স্মৃতিগুলো আসলে তুলে ধরছেন। যেমন ওপি একটা সুন্দর স্মৃতিচারণ করলেন যে আসলে কিভাবে ভারতের বোলারদেরকে সামলিয়েছেন এবং ভারতের বোলারদের বিরুদ্ধে আসলে কিভাবে কি করে। এই যে স্মৃতিগুলো আসলে বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত, বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্যের সাথে জড়িত, ইতিহাসের সাথে জড়িত এবং আজকে 25 বছর পূর্তিতে এসে বাংলাদেশের টেস্ট কোথায় অবস্থা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। করছে কি অবস্থায় আছে সেটা নিয়েও আসলে নানান আলোচনা আছে। তবে এই আজকে একটা বিষয় হচ্ছে যে ওই দলের যে অধিনায়ক নাইমুল ইসলাম দুর্জয় উনি নাই এবং ছিল। তবে খুব কিন ছিলাম যে টেস্ট ম্যাচে সিলেক্ট হয়েছি, ইনগর টেস্টে সুযোগ পাবো কিনা। আনফর্চুনেটলি আমি প্রথম একাদশে ছিলাম না, এতে আমার কোনো দুঃখ নেই। যারা যোগ্য তারাই সুযোগ পেয়েছে, খেলেছে। আমি সবচেয়ে বেশি গর্বিত হয়েছি যখন বুলবুল টেস্ট অভিষেকে সেঞ্চুরিটা করেছিল এবং দুর্জয় এখানে নেই, 7 উইকেট পেয়েছিল। সো এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি পারি না, এটা কী হয়েছে, আমার সাথীরা করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আবার মনি ভাই 12 ম্যান ছিলেন বা খেলেননি, বাট মনি ভাই সবসময় যেভাবে সহায়তা করতো এবং সকলের জন্য দোয়া করতো এবং সাহায্য করতো, এই জন্য আপনি খুব গ্রেটফুল। আর মনি ভাই একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে, দেখছেন এখন অনেক বড় দাড়ি, এই জন্য আমি তাকে রেসপেক্ট করে কিছু ডিসক্লোজ করছি না। রাইট, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগেই একজন ছিলেন যাকে টেস্ট ব্যাটার বলতাম আমরা, জাভেদ ওমর ডেলিভি। ইফ ইউ প্লিজ কাম আপ। রেজিলিয়েন্স যাকে বলে, উইকেটে থাকার সক্ষমতা, অনেক বল খেলা এবং বাংলাদেশকে অনেক খারাপ সিচুয়েশন থেকে টেনে এনে ভালো জায়গায় আনার পক্ষে জাভেদ ভাইয়ের যে অবদান ছিল সেটা আমরা এখনও মনে রাখি। আউটস্ট্যান্ডিং ব্যাটার, স্টিল আ ভেরি ফিট গায়। জাভেদ ভাইয়ের এই ফিটনেসের রহস্যটা অবশ্যই জানবো। জাভেদ ভাই যদি একটু অটোগ্রাফ দিতে স্মৃতিচারণ করতেন। অনেকেই একটা প্রশ্ন করে জাভেদ ভাই যে জাভেদ ভাইয়ের অ্যাকচুয়াল বয়স কত, যদি একটু বলতেন যে প্রথম টেস্টের সময় আপনার বয়স কত ছিল। জাভেদ ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি আগেও বলেছি, স্টিল আমার বয়স নিয়ে আমিও কনফিউজ। যাই হোক, সবাই স্মৃতিচারণ করছিল, তা অপি জানে না যে অপি যেটা করেছিল ইমরান ভাইকে আমি বলেছিলাম যে ইমরান ভাই সত্যি জরিমানাটা আরও বেশি ছিল, 2000 টাকা ছিল। পাগলের মতো সবাইকে খুঁজতেছিলেন করে লাভ, এক্সট্রা লাভ। ইমরান ভাই তখন ভেরি জায়েন্ট ছিলেন একদম। আমরা সবাই ইমরান ভাইকে একটা নামে ডাকতাম, যেটা বললাম না, জায়েন্ট ছিল, ঠিক আছে। তো ওই সময় ইমরান ভাইকে বলেছি, ইমরান ভাই একটা লোককে পাইতে পারেন,
সেটা হচ্ছে অপি। কারণ ওটা প্রশ্নই আসে না, সে আবার করছে কি অপি হাতাটা এত সুন্দর সুন্দর একদম তাই ভিতরে যাচ্ছে, তো ওই জন্য ধরা পড়েছে অপি আমার জন্য। আর বিদ্যুৎ ওকে পাওয়া খুবই টাফ, এই যে ব্লেজার পেয়েছে, থ্যাঙ্কস ক্রিকেট বোর্ড, থ্যাঙ্কস আসিফ ভাইকে, কিন্তু ওকে কিন্তু খুঁজে পাচ্ছিল না কেউ, আমি ওকে খুঁজে বলে ব্লেজার মাপটা দিয়ে, রাইট। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমি প্রথম টেস্ট ম্যাচ খেলি নাই, এটা স্টার্টিংয়ে বললো যে আমার খেলা হয়নি, বাট আমি সবসময় একটা বিশ্বাস করি কোনো কারণে খেলা হয় নাই, হয়তো টিমের জন্য হোক বা আমার কপালের জন্য হোক, কিন্তু ওই টেস্ট ম্যাচ না খেলাতে বা জন্যই আমার কেরিয়ার আজকে এত বড় হয়েছে।